বায়ু দূষণে গতকাল বুধবার সকালে ঢাকা বিশ্বের 126 দেশের মধ্যে শীর্ষে ছিল। তবে এখন ঢাকার বায়ু যতটা দূষিত চলতি বছর আগে তা কখনো হয়নি। আইকিউ এয়ারের বাতাসের মান সূচকে সকালে 9টার দিকে ঢাকার স্কোর ছিল 341। এ মানকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান মজুমদার সকালে এক সংবাদ মাধ্যমকে বলেন, আজ ঢাকার বাতাসের মান এবছরের সর্বোচ্চ। কামরুজ্জামান মজুমদার বলেন, আন্তর্জাতিক রীতি অনুযায়ী কোনো এলাকায় পরপর 3 দিন 3 ঘন্টা যদি বায়ুর মান সূচক 300-র বেশি থাকে তাহলে ওই এলাকায় বায়ু দূষণজনিত স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় বা পরিবেশ মন্ত্রণালয় কিংবা উভয়ই মিলে নিতে পারে। এই জরুরি অবস্থার সময়ে বিশেষ করে স্কুল কলেজগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা, দূষণকারী শিল্প কারখানা সাময়িকভাবে বন্ধ, যান চলাচলে কঠোরতা জারি এবং স্বাস্থ্যগত সহায়তামূলক পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত চলছে। ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। এই বায়ু যে কোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশেপাশে 3 স্থানে দূষণ বেশি। এগুলো হলো ইস্টার্ন হাউজিং, আগা খান একাডেমি, ঢাকার মার্কিন দূতাবাস। ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM2.5 এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে 50% বেশি। বায়ু দূষণ থেকে রক্ষা পেতে আইকিউ এয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে, খোলা স্থানে ব্যায়াম করা যাবে না, আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।